তো পার্ট থ্রিতে আমরা শেষ করেছিলাম যে কি কি প্রসেসে আমরা সেই জায়গাগুলো থেকে সার্ভাইভ করতে পারবো। তো প্রথম বলা হয়েছিল নিজেকে একটা যোদ্ধার মতো মেন্টালিটি ভাবে চলতে হবে, যাতে তুমি এই যুদ্ধটা হারলেই তোমার জীবনটা শেষ। কারণ একটা জিনিস জানবে, জলের স্রোতে তো মরাও ভাসে, কিন্তু দম তারই বোঝা যায় যে জলের প্রতিকূলে সাঁতার করতে পারবে, তাই কি না? তো এটা একটা কারণ বলতে পারো। আর 2 নম্বর হচ্ছে, তুমি একটা জিনিস দেখতে পাবে যেগুলো 99% মানুষ করছে না, সেই যেগুলো যদি তুমি অ্যাচিভ করতে পারো, মানে মানে মনের বিপরীতে যাওয়া। মানে মন বলছে এটা করো না, মন ন্যাচারালি দেখবা এখনকার দিনে মানে খারাপ জিনিসের প্রতি অ্যাডিক্ট বেশি করে দেয়। আমাদের ফোন স্ক্রোল করবো, বা এটা কোনো ইমার্জেন্সি কাজ আছে না এটা পরে করব, নেগলিজেন্সি, এই সব জিনিস। সে তো মন যেটা বলবে সেটা তুমি করবে না এই খারাপের দিকে। বুঝতে হবে কথাটা, যেটা মন বলবে সেটা তুমি করবে না কোন দিকে, না এই খারাপের দিকে। যেসব জিনিসগুলো খারাপ সেই সব জিনিসগুলো যদি মন তোমাকে বেশি অ্যাডিক্টেড করতে চাই, সেই জায়গাগুলো তোমাকে ইগনোর করতে হবে, অ্যাভয়েড করতে হবে, না হলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। তুমি ওর বিপরীতে যাওয়ার চেষ্টা করো, এটা 2 নম্বর কারণ, মনের বিপরীতে। এর জন্য অনেক কষ্ট হবে, পরিশ্রম হবে, কিন্তু নিজের চিন্তা ভাবনার যদি তুমি বদলাতে পারো, মনের বিপরীতে যেতে পারো, যেটা করা কঠিন সেটা করা ভাবো, মানে সেটা করবো ভাবো, আর 10টা মানুষ যেটা করছে না সেইটা যদি তুমি করে দেখাবো ভাবো, তাহলে তুমি এই জিনিসটা ভাবো যে কি বলবো তোমায়, ভিড়ের অংশ ভাবলে কম্পিটিশন একটাই বেশি, কিন্তু তুমি আলাদা যদি করতে পারো তবে কিন্তু পুরো ফাঁকা মার্কেট, তাহলে কিন্তু কোনো কম্পিটিশন নেই। তোমার লড়াইটা তখন শুধুমাত্র তোমার নিজের সাথে হবে, সেই লড়াইটা কিন্তু সব থেকে টাফ। আর সেই লড়াইটা তুমি যদি জিততে পারো তাহলে তুমি পরিবর্তন আনতে পারবেই পারবে। আসলে প্রকৃত অর্থে তোমার আশেপাশে যারা তোমাকে পরামর্শ দিচ্ছে না, তারা বেশিরভাগই মানুষ চাই যে তুমি উন্নতি করো। তারা একটাই জিনিস চাই যে তারাও এভারেজ, মানে তুমি অ্যাভারেজ জীবন কাটাও, তাদের মতনই জীবন কাটাও। সারাক্ষণ ফোন মানে ফোন দেখো, তাদের মতো ঘুরে বেড়াও, আড্ডা মারো, ইয়ার্কি করো, নেশা করো, তাদের মতো অ্যাডিক্টেড হও। তোমার মানে কি বলবো, আনহেলদি লাইফস্টাইল বিলং করো। তারাও কিন্তু এই জিনিসটাই চাই। আশেপাশের মানুষ যারা ভয় দেখায় তারা নিজেরাও এটার ভয় পায় যে তুমি যদি কিছু করে ফেলো, তাই তারা কিন্তু এই রকমই পরামর্শ দেবে যে যাতে তোমার খারাপ হয়। সুতরাং তুমি একটাই জিনিস জানবে যে তোমার দুঃখ পাওয়ার মতো মানুষ কিন্তু খুব রেয়ার, বা তোমার খুশিতে খুশি হওয়ার মানুষ কিন্তু খুব কম।